2024 সালের 4 মে দুর্নীতির বিভিন্ন অভিযোগ সামনে আসার পর এভাবেই দেশ ছেড়েছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এরপর দীর্ঘ সময় তিনি দেশের বাইরে অবস্থান করেন। তখন থেকেই তার বিরুদ্ধে চলমান তদন্ত ও মামলাগুলো নিয়ে আলোচনা চলছিল। এ সময় তাকে নিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও তার অবস্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে প্রায় 2 বছর পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক হয়েছেন তিনি। বাংলাদেশ পুলিশ ও একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী দুদকের দায়ের করা মামলায় 2025 সালের ফেব্রুয়ারিতে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। সাধারণত কোনো ব্যক্তি দেশের বাইরে অবস্থান করলে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে হলে ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গেল 12 জুন তাকে আটক করে দুবাই পুলিশ। পরে একই দিনে দুবাইয়ের ইন্টারপোল অফিস বাংলাদেশ পুলিশকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। দুদকের মামলায় বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিদেশে অর্থ পাচারের অভিযোগও মামলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রয়েছে। এসব অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত ও আইনি কার্যক্রম চলমান রয়েছে। আর সেই মামলাগুলোর সূত্র ধরেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়। এদিকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রোববার সকালে বিষয়টি প্রকাশ্যে আসার পর পুলিশ সদর দপ্তরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে আটকের তথ্য নিশ্চিত করেন। তবে যেহেতু বিষয়টি এখন আন্তর্জাতিক ও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে, তাই কেউ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে আটকের পর বেনজিরকে নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত 12 জুন 2026 তারিখে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। অন্যদিকে আটকের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুবাই থেকে পাওয়া তথ্য ইতোমধ্যে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। একই সঙ্গে আদালতের পরোয়ানা, মামলার নথি এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র প্রস্তুতের কাজও চলছে। কারণ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে এসব নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রয়োজন হবে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি থাকায় তাকে দেশে ফিরিয়ে আনার আইনি ভিত্তি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গ্রেপ্তারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠাতে হবে। সে অনুযায়ী স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। আদালতের পরোয়ানা, দুদকের মামলার নথি এবং ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। সরকার বলছে, প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করে বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরে আনার চেষ্টা চলছে। এনসিবি আবুধাবি জানিয়েছে যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেফতারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। দুদক কর্তৃক প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।